দেশের আইন শৃঙ্খলা কি অবস্থা আছে এটা একটা প্রমাণ। আজকে রাস্তাঘাটে লাশ পাওয়া যায়, বিভিন্ন জায়গায় লাশ পাওয়া যায়, এটারই প্রমাণ। তো সিলেট আসলে কোনোদিন এই ধরনের ঘটনাটা ঘটে না। এই ঘটনাটা প্রমাণ করছে যে সিলেট আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই খারাপ। তাই আমি গোটা সিলেটবাসীকে অনুরোধ করব, প্রথম হলো আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে। আর সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে আমি বিশেষ করে অনুরোধ করব যে এই 3 মার্ডারের মূল বিষয়টা কি। আসলে অনেক সময় আপনারা অনেক কিছু বাহির করতে পারেন। আমার বিশ্বাস যদি পুলিশ অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্তরিকভাবে চেষ্টা করে, তাহলে আমার বিশ্বাস এই 3 মার্ডারের গুলো অবশ্যই বের হয়ে আসবে ইনশাআল্লাহ। এবং এইটা বাহির করতেই হবে। এবং সিলেটবাসীকে এই সমস্ত সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর সিলেটের প্রশাসনকে আমি বিশেষভাবে অনুরোধ করছি যে এই মার্ডারের ক্লুটা বাহির করে আমাদেরকে জানিয়ে দেন এবং সিলেটের অবস্থার প্রতি আরও বেশি লক্ষ্য রাখেন। কি হলো আমাদের যে আজকে সারা দেশের অবস্থা এইটা হয়েছে, সিলেটের এই অবস্থা হয়েছে। আমরা সিলেটবাসী এই ধরনের সন্ত্রাস থেকে বাঁচতে চাই। ব্যবসায়ীদেরকে আমি বলবো আপনারা ঐক্যবদ্ধ হন, নিজেরা বাঁচার চেষ্টা করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কথা শুনছিলাম সিলেট জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, এবং আমরা দেখেছিলাম যে এখানে কিছুক্ষণ আগে ছুটে এসেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এবং এই ঘটনা শোনার পর যদি আমি বলি, এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুরো এলাকায় মানুষ আসছেন। আসলে একটি দুটি নয়, 3টি মার্ডারের মতো, ট্রিপল মার্ডারের মতো ঘটনা ঘটেছে। এবং আমরা যদি জানাই আপনাদেরকে, সকাল 9টা থেকে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে এই ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। আচ্ছা, আমরা একটু জানতে, আপনি তো এই এলাকার প্লানিং আছেন এবং কেমন করছেন উনি আসলে অনেক প্রবীণ মুরব্বী। আমাদের এলাকার সবচাইতে পুরাতন 2-1 মধ্যে তিনি একজন বাসিন্দা। অনেক সর্বপ্রথম ওরা 2-1 উনি এবং আরও 2-1 বাসা করেছিলেন আমাদের এই মিতালিতে। উনি খুবই ভালো মানুষ, আমাদেরকে অনেক স্নেহ করতেন। এলাকার সামাজিক সব কাজ কর্মে উনি জড়িত থাকতেন। খুবই ভালো মানুষ ছিলেন। উনার যে দুশ্মন আছে বা উনাকে যে এভাবে মারবে আমরা কল্পনাই করি না। আর আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার চাই। যারা এই কাজ করেছে এদেরকে আইনের আওতায় এনে আনতে হবে। এইরকম নেক্কারজনক ঘটনা আমাদের মিতালিতে বা আমাদের সিলেটে এইরকম আমরা দেখিনি। এইরকম বয়স্ক মানুষ, উনি নিজেও অনেক বয়স, 80-র ঊর্ধ্বে হবে বয়স। ওনার ওয়াইফেরও বয়স অনেক বেশি। আর উনি খুবই ভালো মানুষ ছিলেন, আমাদেরকে স্নেহ করতেন। এলাকার সব কাজে কর্মে উনি জড়িত ছিলেন, সামাজিক কাজে কর্মে। এই মসজিদের জি আমরা সর্বোচ্চ বিচার চাই ওনার।